আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এইবারের ব্লগটাতে কিছু স্পেশাল আছে। স্পেশালটা হচ্ছে এটাই যে এইবার ফার্স্ট টাইম আমি আর কি সোলো ট্রাভেল করতে যাচ্ছি। আজকে আমার ট্রেন হচ্ছে 12384 হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। তো এটা করে আজকে আমি যাবো আজকে সুরাট পর্যন্ত। সুরাটে আমার পিসির বাড়ি আছে, তো পিসির বাড়িতে যাচ্ছি আর কি। তো ওখানে গণেশ পূজা আছে, তো অনেক বড় করে গণেশ পূজা, জানো সবাই যে মহারাষ্ট্র এবং গুজরাট এরিয়াটাতে বড়ো পরিমাণে আর কি গণেশ পুজো। তো সেটাই আর কি দেখতে যাচ্ছি আর কি। ট্রেন এখনও পর্যন্ত আসেনি, মানে আমি 1 ঘন্টা ফার্স্ট চলেই এসেছি আর কি। সো এখন ওয়েট করি। সো যাই, তার সাথে তো আরও পাশে গুজরাটে যা যা ঘোরার জায়গা আছে সেগুলোও ঘুরবো আশেপাশে। যখন ট্রেন আসছে বাকিটা আপনাদেরকে সবাইকে দেখাবো, শেয়ার করবো। ওকে, সো তাহলে কন্টিনিউ থাকুন আমার ভিডিওটা। আমার কোচ নাম্বার হচ্ছে B4, 23 নম্বর কোচ। আমার সাইড লোয়ার পড়েছে, তো একদিকে ভালো হয়েছে। আর ফার্স্ট টাইম আজকে আমার সোলো ব্লগ, তো অ্যান্ড তার সাথে ফার্স্ট টাইম লাইফের আমার সোলো ট্রাভেল। সো জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে। ফার্স্ট টাইম যাচ্ছি, একটু বেশ মানে চিন্তাতেও রয়েছি, তার সাথে আমি এক্সাইটেডও রয়েছি প্রচুর পরিমাণে। সো বুঝতে পারছি না, যাই হোক এখন তো প্রায় ছেড়ে দেওয়ার সময় হয়েই এসছে। আর ট্রেন লেটও আছে আজকে, নয় করে ট্রেন ঢুকতেই লেট করেছে, প্রায় 10 মিনিট লেটে আর কি ঢুকেছে ট্রেন। আর এখন তো ছাড়তেও আরও লেট হবে, স্বাভাবিক অবভিয়াসলি। সো এখন যাব, আর তেমন কিছু ভিডিও করবো না। এখন যাব গিয়ে রাতে ডিনারটা করে ফেলবো, কারণ ডিনার করা হয়নি, বাড়ি থেকে ডিনার করে বেরাইনি আমি। এখন ডিনার করে নিয়ে একদম শুয়ে পড়বো, আর একদম দেখা হবে কালকে সকাল। সো আজকের মতন এখানেই ভিডিওটা পজ করবো। এইমাত্র জাস্ট চাটা খেয়ে নিয়ে আসলে ফ্রেশ হয়ে যাবো। কালকে রাতে তো খাওয়া দাওয়া করে তাদের করে ঘুমিয়ে পড়েছিলাম, জাগি আর নিবেছি আরও নিচে চলো না। তো অনেক রাত্রে ট্রেন ছেড়েছিলো, প্রায় ট্রেন সাথে সাথে 1:10-এর মতো চালু হয়ে গেছিলো, 1:10-এর জায়গা ট্রেন ছেড়েছিলো। তাই আর ইচ্ছে করেনি আর ট্রেন মানে ফোন করে আর ভিডিও করতে। খেয়ে দিয়ে ঘুম পড়িয়েছিলাম। সকালে এইমাত্র উঠলাম, এখন ব্রাশ করবো, করে লাঞ্চ করবো। তো এইমাত্র চোখ মুখ ধুয়ে চলে আসলাম, আর এখানে আমার ব্রেকফাস্ট রয়েছে, পাউরুটি জ্যাম আছে এখানে, আর এটা সন্দেশ রয়েছে। তো এটাকে এখন ব্রেকফাস্ট করে ফেলবো, তারপর দুপুরে লাঞ্চ করবো। অ্যান্ড এখন আপাতত বসেই থাকবো এখানে ট্রেনের মধ্যে। চলে এসেছি এইমাত্র আমরা বিলাসপুরে। তো বিলাসপুরে আসার কথা ছিল 1 ঘন্টা আগে,
আর কি, মানে 11:20 তো এখন চলে এসেছে 12:20 নাগাদ আর কি বিলাসপুরে এসে ঢুকেছে। তো 1 ঘন্টার মতন ট্রেন লেট চলছে। আর বিলাসপুরে আমি খাবার অর্ডার করেছিলাম এইমাত্র IRCTCর যে ওয়েবসাইট আছে সেখান থেকে। তো খাবার দিয়ে গেল, খাবার পড়েছে আমার 170 টাকা করে। তো খাবারে নিয়েছি আমি আজকে পনির থালি আর কি। তো পনির থালিতে দেবে ভাত, রুটি, ডাল, চাটনি আর হচ্ছে পনিরের তরকারি আর কি। আর এই পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার ট্রেন। তো এখনও তো চলছে প্রায় 1 ঘন্টা লেট করে আর কি। দেখা যাক, আই থিঙ্ক রাত্রেবেলা যদি কভার করে নেয়। আর তার সাথে ট্রেনের যে আমি ক্লিনলেস যেটা আর কি ব্যাপার সেটা বলবো আর কি। ট্রেন মোটামুটি পরিষ্কার করা হচ্ছে আর কি, মাঝে মধ্যে এসে পরিষ্কার করা হচ্ছে আর কি। সো এমনি পরিষ্কারের দিক থেকে তেমন কোনো আর কি কম রাখা হচ্ছে না। কিন্তু একদিকে আমি দেখলাম আর কি, মানে বাথরুমটা মাঝে মধ্যে একটুখানি আর কি একটু নোংরা হয়ে যাচ্ছে বেশি, ঠিক আছে। তো সেটা আর কি, সেটা যদি তাড়াতাড়ি করে ক্লিন করে দেয় বেটার হবে। যাই হোক, এছাড়া এমনি ট্রেনের প্রতি আমার আর কি যা বলার দরকার এমন কিছু নেই। আর ট্রেন এদিকে তো লেট হয়েই থাকে প্রায়শই এখন। আর এখন চলছে প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন। যাই হোক, এখন যাবো, গিয়ে দুপুরের লাঞ্চটা করবো। দুপুরের লাঞ্চ করে নিয়ে এখানে যদি ইচ্ছে করে যদি শুয়ে পড়ি, আর নয়তো বাইরের ভিউ দেখতে থাকবো। ওই সাইড দিয়েও আমার এবার উল্টো দিক থেকেও আর ট্রেন চালু করেছে পেছন দিকে, ওইদিকে। তো দেখি কোন ট্রেন এসছে এটা। তো এইমাত্র আমি খাবার অর্ডার করলাম IRCTCর ওয়েবসাইট থেকে। তো এখানে আমার আছে ভাত, ডাল আর হচ্ছে এখানে পনিরের সবজি। তো অনেকটাই কম দিয়েছে দেখতে পাচ্ছি এখানে পনিরের সবজিটা, প্লাস ডালটা অনেকটাই কম আছে। এখানে 3টে রুটি আছে, এখানে স্পুন আছে একটা প্লাস্টিকে, এখানে একটা আচার আছে আর এখানে পেঁয়াজ আছে। তো খেয়ে দেখি কীরকম আর কি দিয়েছে খাবারটা। আর খাবারটার দাম নিয়েছে 170 টাকা থালি আর কি। মানে বিলাসপুর থেকে আমি এটা পিক আপ করেছি। সো এদিকে স্টেশনে ছেড়ে দিয়েছে আর আমি খাবারটা চালু করে দিই, খেয়ে দেখি কীরকম হয়েছে, তারপর আপনাদেরকে জানাচ্ছি। জাস্ট এইমাত্র আর কি লাঞ্চটা ডান করলাম। ওকে, তো লাঞ্চে যে কোয়ান্টিটি ছিল, কোয়ান্টিটি তেমন কিছু একটা ছিল না। কোয়ান্টিটি যদি আরেকটু বেশি হতো তাহলে ভালো হতো। তো খেতে বেশ ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটিটা আরেকটু যদি বেশি হতো তো ভালো লাগতো। কারণ 170 টাকা দিয়ে খাচ্ছি যখন জিনিসটা, যাই খাই না কেন, তবে একটু যদি কোয়ান্টিটি যদি বেশি হয়, টেস্টটা ঠিক আছে, বাট কোয়ান্টিটিটা বেশি হলে আরও বেটার হতো, ভালো লাগতো আর কি। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর একটু বাইরের ভিউগুলো দেখতে থাকবো। ট্রেনটা অনেক প্রচুর পরিমাণে লেট করে দিয়েছে, মানে বলার মতো না। যেখানে 1 ঘন্টা লেট ছিল সেখানে এখন 2 ঘন্টা লেট দেখতে পাচ্ছি। তো কন্টিনিউয়াস দাঁড়িয়ে এসছে। জাস্ট এখান থেকে হয়তো বেশি না, হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এগিয়ে না দাঁড়িয়েছিল, আবার এখন এসে আবার দাঁড়িয়েছে এখানে, মানে বলার মতো না। কয়েকদিন ধরে ট্রেনটার রানিং স্ট্যাটাস দেখছিলাম আমি, যে প্রচুর পরিমাণে আর কি লেট চলছিল। এমনিতেই ছাড়ছিল লেটে, ইভেন স্টেশনে ঢুকছিল লেটে। সো আজকে তো দেখতে পাচ্ছি, কালকে যেটা আর কি হয়েছিল, কালকে তো ছেড়েছিল 1 ঘন্টা লেটে, মানে ঢুকেছিল প্রায় 12:10-20 এরকম নাগাদ ঢুকেছিল। আর ছাড়তে তো অনেক রাত হয়ে গেছিলো। আর সেখানে এখন তো আজকে দেখছিলাম যে 1 ঘন্টা লেট না। আমি ভেবেছিলাম রাত্রেবেলা নয় কভার করে দেবে, বাট এখন তো দেখছি মনে হয় না হবে কভার। 2 ঘন্টা লেট হয়ে গেছে। দেখা যাক রাত্রে কীরকম হয়। গন্ডিয়া রায়গড় জনশতাব্দী এক্সপ্রেস এটা।
লেট 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 আর লেট, কত যে লেট করবে আমাদের ট্রেনটা বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে লেট করে বসেছে, এত লেট করে বসেছে বলার মতো না জাস্ট। পরে একটা আর কি টানেল করবে, সেই টানেলটাই আর কি যাবো, তো সেই টানেলটা আপনাদের সবাইকে দেখাবো। বাট ভিউটা একবার দেখুন এখানে পেছনে, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা, তাই না? বেশ সুন্দর লাগছে ভিউটা। সো এখানে তো বেশ একদম লাগছে ভাব হয়ে গেছে, আকাশটা সুন্দর লাগছে, একদম রোম্যান্টিক ওয়েদার টাইপ অফ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর তার সাথে পাহাড় তো আলাদাই, মানে জাস্ট বলার মতো না, পাহাড় হলে তো এরকম, আর তার সাথে এরকম ওয়েদার থাকলে সেই লাগে একদম। যাই হোক, দেখা যাক ট্রেন আর কত লেট করে, মানে বলতে তখন তো দেখেছিলাম 2 ঘন্টার লেট, আর এখন হয়ে গেছে প্রায় আরও মানে হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিটের মতন লেট হয়ে গেছে। বুঝতে পারছি না ট্রেন কখন ছাড়বে, তো দেখা যাক যখন ছাড়ে তারপর আপনাদের সবাইকে দেখাবো আমি যে টানেলটা দিয়ে পাস করবে, যে টানেলটা। এখানেও প্রায় 20-25 মিনিটের বেশি দাঁড়িয়েছিল, যাই হোক এখন ছেড়েছে, কখন ঢুকবে। ফাইনালি যেটা দেখার জন্য আর কি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেটা পার হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আমি, প্রায় 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি। এবার যাবো রাতে ডিনার অর্ডার করবো, অবশ্যই ট্রেন 4টে সকালে রাতে দাঁড়িয়ে। and safe journey. Thank you. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 2, 8, 3, 4 हावड़ा अहमदाबाद सुपरफास्ट एक्सप्रेस
ফাইনালি প্রায় 4 ঘন্টা লেট করে আর কি এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন, যেখানে আর কি সুরাট। সো এখন পিসি আসবে এখানে স্টেশনে, তো ওয়েট করছি, দাঁড়াই, পিসি এসে আমাকে নিয়ে যাবে। আর সত্যি বলতে গেলে ট্রেনের যা হাল ছিল, 4 ঘন্টা লেট, মানে বলার মতন না, মানে ভাল লাগছিল না আর যা, এত ওয়েট করিয়েছে, এত লেট করিয়েছে আর। সো এনিওয়ে যাই হোক, অবশেষে পৌঁছেছি আমি আমার ডেস্টিনেশনে। সোলো ট্রাভেল শেষ হলো এখানে আজকে। এবার থেকে দেখাবো তোমাদেরকে আর কি পুজো, ঠিক আছে? এখানে যে গণেশ পুজো যে কত বড় করে হয় সেটা দেখাবো তোমাদেরকে। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, ঠিক আছে? আমি প্রসূন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূন। আমি এরকম অনেক জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে নিয়ে আমার এই চ্যানেলে পোস্ট করি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট আপডেট আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন এভাবেই আজকে ভিডিও শেষ করা যাক। ভালো থাকুন, ঘুরতে থাকুন। ওকে, বাই।